नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 16ই ডিসেম্বর থেকে 2025 সালের 13ই জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির রাশিফল নিয়ে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা মিথ্যা কথা যেমন পছন্দ করে না, তেমনি যারা মিথ্যা কথা বলে তাদের কিন্তু খুব একটা সহ্য করতে পারে না। এদের মধ্যে ক্ষমা করার মানসিকতা খুব একটা দেখা যায় না। যদি কারোর ওপর কোনো রকমভাবে রাগ করে অর্থাৎ কারোর ওপর যদি রেগে যায়, মনের মধ্যে কিন্তু প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে এদের। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবারে আসো মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা আমাদের একটু জানাটা প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি মঙ্গল ভাগ্য রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে বক্রী অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থিত। বাকি গ্রহদের মধ্যে রাশিতে বুধের অবস্থিতি, ধনু রাশিতে রবির অবস্থান, মকর রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, মীন রাশিতে রাহু, বক্রী অবস্থায় বৃহস্পতি, বৃষ রাশিতে, মিথুন রাশিতে চন্দ্র এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, লেখাপড়ার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, যারা চাকরিজীবী, শিল্পী, কলাকুশলী, দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সার্বিকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো পড়াশোনার বিষয়কে কেন্দ্র করে। যে সমস্ত জাতক জাতিকারা প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে, কারণ চতুর্থ রাশি অধিপতি চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যায় যথেষ্ট পরিমাণে পরিশ্রম করার মানসিকতা যেমন থাকবে, পড়াশোনার ক্ষেত্রে একটা ইচ্ছাও কিন্তু বৃদ্ধি পাবে, পড়াশোনা করার একটা ইচ্ছাও বৃদ্ধি পাবে, ফলে সফলতা আসবে। পড়াশোনাকে কেন্দ্র করে ভালো ভালো যোগাযোগ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যা ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভত্বের বার্তায় থাকছে। পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করার মানসিকতা যেমন থাকবে, তেমনই কিন্তু সফলতার ইঙ্গিত থাকছে। তবে পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থিত হওয়ায় এবং পঞ্চম রাশিতে রাহুর অবস্থানের কারণে এই সময় কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং অধ্যবসায় একাগ্রতার মাধ্যম দিয়ে বিদ্যায় সফলতা অর্জন করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্র, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে। রাশি অধিপতি কোণে অবস্থিত থাকায় এই সময় তার সাথে সাথে ধন রাশি অধিপতির দৃষ্টি রাশিতে, আয় রাশি অধিপতির অবস্থান মাসের প্রথম ভাগে রাশিতে এবং বাকি সময়টা ধন রাশিতে অবস্থিত হওয়ায় উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় থাকবে। রাশি সাপেক্ষে গ্রহগত শুভ প্রভাবে আয় যেমন হবে তেমনি ভালো সঞ্চয়ের কিন্তু দিকটা নির্দেশ করছে। সম্পত্তিগত বিষয়ে কিন্তু এই সময়টা বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কোনো রকম ফাটকা থেকে উপার্জন, শেয়ার মার্কেটের মাধ্যম দিয়েও কিন্তু বেশ কিছুটা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই সময়টা মাঝে মধ্যে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। রাশি অধিপতির উপরে রাহুর দৃষ্টি এবং রাশিতেও রাহু এবং শনির দৃষ্টির কারণে মুখমণ্ডল, পেট, নার্ভ কিংবা চোখের কারণে মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং গ্রহগত অশুভ প্রভাবে এই সময় চলাফেরা দিকেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। চলাফেরায় বিশেষভাবে সচেতন, কোনো রকম চোট আঘাত লেগে রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে, সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। কর্ম রাশি অধিপতির অবস্থান ধন রাশিতে থাকায় আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এবং তার সাথে সাথে পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে,
বেকারদের বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। চেষ্টা করলে ভালো চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছুটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। সেই সময়টা অর্থাৎ মাসের প্রথম ভাগটা একটু সচেতনভাবে চলতে হবে। দ্বিতীয় ভাগটা কিন্তু যথেষ্ট ভালো, ধীরে ধীরে কিন্তু সুবর্তের দিকে পরিবর্তিত হবে। আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময়টা আশা করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভ। এই সময় স্বামী স্ত্রীর সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। তবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চিন্তা ভাবনা এবং ব্যবহারে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। চিন্তা ভাবনা এবং ব্যবহারের কারণে যাতে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বিঘ্ন না ঘটে সেদিকে নজর রেখে চলতে হবে। তাছাড়াও পরিবারের অন্যান্য সকল সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকটাও বিশেষভাবে নজর রেখে চলতে হবে। মার স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে। মার স্বাস্থ্যের কারণে একটু সচেতন থাকতে হচ্ছে। সন্তানের বিদ্যা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হবে। যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি সম্ভাবনা থাকছে। সচেতন থাকতে হবে সম্পর্কে যাতে কোনো রকম সমস্যা না আসে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে, কখনো ভালো কখনো মন্দ। আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও যোগাযোগের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত সুবর্তের বার্তাই থাকছে। আয় উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমন যোগাযোগের সম্ভাবনাও থাকছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের 16, 19, 23, 25 এবং জানুয়ারি মাসের 1, 4, 7, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য ডিসেম্বর মাসের 17, 22, 26, 30 এবং জানুয়ারি মাসের 3, 6, 8, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য ডিসেম্বর মাসের 18, 24, 27, 31 এবং জানুয়ারি মাসের 2, 5, 9, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈঋত কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। শুভ কাজের দিন এই বৃহস্পতি, রবি অথবা মঙ্গলবারটাকে যদি ব্যবহার করা হয়, তার সাথে সাথে শুভ কাজের দিনে লাল, কমলা, হলুদ অথবা ক্রিম রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাদের শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থানে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।